হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। বৃষ্টি ভেজা এমন একটা সুন্দর আমেজ মাখা পরিবেশে কার কার দূরে যেতে ইচ্ছা করছে? আমার তো বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে, কিন্তু বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লেগে যায়। যাই হোক, আজকের পরিবেশটা দেখো, অনেক সুন্দর। এটা হচ্ছে বৃষ্টির পরবর্তী মুহূর্ত। যাই হোক, এত সুন্দর পড়ন্ত বিকেলে আমরা ছুটে চলেছি কোথায় বলো তো? আমরা ছুটে চলেছি খুলনা শহরে অবস্থিত একটা সুন্দর চাইনিজ রেস্টুরেন্টে। নামটা হচ্ছে ফায়ারফ্লাই চাইনিজ রেস্টুরেন্টে। এটা খুলনা শহরেই অবস্থিত। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ছুটে চলি আমাদের গন্তব্যস্থলে। চারপাশে প্রাকৃতিক পরিবেশটা দেখো কতটা মনোরম, কি সুন্দর। গাছপালাগুলো সবুজ সবুজ হয়ে আছে, আর রাস্তাটা যানজট ফ্রিভাবেই আছে। কিছু কিছু গাড়ি চলছে, খুব একটা যানজট নেই। আর চারিদিকে এত সুন্দর বাতাস যে কি বলবো, সব মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর। আর আমরাও ছুটে চলেছি আমাদের গন্তব্যস্থলে। আমাদের গন্তব্যস্থল ফায়ারফ্লাই চাইনিজ রেস্টুরেন্ট। এটা রূপসা থেকে আসতে তোমার বাম সাইডে তেলের পাম্পের পাশেই। ওখানে সহজভাবে চেনার জন্য আমি লোকেশানটা দিচ্ছি। আর 0 পয়েন্ট থেকে যদি আসা হয়, সেটা হচ্ছে ডান সাইড দিয়ে তেলের পাম্পের আগে, ওটাই দেখা যাবে। তো এটাই হচ্ছে তার সহজ তোমার লোকেশান। আর যে কোনো ওয়েতে তোমরা আসতে পারো, গল্লামারি থেকেও আসতে পারো, 0 পয়েন্ট থেকে আসতে পারো, রূপসা ব্রিজ থেকেও আসতে পারো, যে কোনো সাইড দিয়ে আসতে পারো। মিডিল পজিশান হচ্ছে ফায়ারফ্লাই চাইনিজ রেস্টুরেন্ট। তো আমরা দেখো ছুটেই চলেছি। আমরা যেহেতু রূপসা থেকে রওনা করেছি, তো আমাদের আসতে একটু সময় লাগলো। তো সাথে থাকো, আমরা এখনই পৌঁছে যাব গন্তব্যস্থলে। এই যে দেখো, আমরা প্রায় চলে এসেছি রেস্টুরেন্টের কাছাকাছি। সামনেই হচ্ছে রেস্টুরেন্টটা, এই যে দেখাই যাচ্ছে। তোমার এখানে কিছু বিলবোর্ড দেওয়া আছে, বুঝতে পারবে যে চলে আসা হয়ে গিয়েছে। এই যে সেই তেলের পাম্পটা, এই তেলের পাম্পের সামনেই হচ্ছে এই যে রেস্টুরেন্টটা অবস্থিত, ফায়ারফ্লাই চাইনিজ রেস্টুরেন্ট। তো আমরা এখানে বাইকটা রাখবো। তো বাইকটা রাখার জন্য যখন আমরা থামলাম, মামুনিকে নামালাম, আমি নামলাম ভিতর থেকে। ওরা বলছে যে বাইক ভিতরে আনার জন্য। এখানে দেখা যাচ্ছে বাইরে কোনো লোক না থাকলে গাড়িটা রাখার সমস্যা হতে পারে, যার জন্য ওরা গাড়িটাকে ভিতরে রাখতে বললো। তো আমি ভিতরে যখন ঢুকলাম, যদিও বা আমি আগেও এসেছি, আমার এই পরিবেশটা অনেক ভালো লাগে। দেখো চারিদিকে কি সুন্দর গাছপালা সবুজে ঘেরা। আর এখানে দেখো কি সুন্দর গাছে ফুলগুলো ফুটে আছে। আর বাচ্চাদের এই যে ছোট্ট আকারে একটা প্লে গ্রাউন্ড আছে, যেখানে বাচ্চারা খেলা করতে পারবে। এখানে কিছু খেলনাও দেওয়া আছে। আর এই হচ্ছে এর মেইন যে ঢোকার যে পথটা, তো এই পথটা দিয়েই এখানে ঢুকতে হয়। এখানে দিনের থেকে রাতের পরিবেশটা আরও সুন্দর লাগে। চারিদিকে গাছপালা অনেক সুন্দর। এই যে উপরের সাইডটা দেখো, রুফটপ যেটা, এর উপরটা আরও সুন্দর, ভিতরের পরিবেশটাও সুন্দর। তো মামুনি আর ওর বাবা হেঁটে হেঁটে আসছিল। এবার আমরা ভিতর ঢুকে যাচ্ছি। দেখো, তো ওই সামনের আর বাইরের লুকটা সব দিক দিয়ে আমার কিন্তু অনেক ভালো লাগে। তোমরাও এখানে ঘুরে আসতে পারো, তোমাদেরও আসলে অনেক ভালো লাগবে। তো এখান থেকে ওপেন সাইড এই যে লেখা আছে পুশ করতে বলছে। এখান থেকে আমরা ঢুকে গেলাম ভিতরে। যাওয়ার পরে এই যে ভিতরের পরিবেশটা দেখো কি সুন্দর। এখানে মানে যে কোনো রকম পার্টি, জন্মদিন, এঙ্গেজমেন্ট সব কিছুই খুব সুন্দরভাবেই করা যায়। আর এখানে খাবারের মানটা আসলে অনেক সুন্দর, এবং প্রাইসটা তুলনামূলকভাবে সামঞ্জস্যপূর্ণ, অনেকটা হাই না, সাধ্যের ভিতরেই আছে। যার জন্য যে কেউ এখানে যে কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করলে সেটা অনেক সুন্দর হবে। তো আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম তোমাদের।
পরিবেশটা কেমন, কতগুলো টেবিল আছে, ডেকোরেশনটা কেমন। আমরা ওই কর্নার টেবিলে বসছিলাম, এই যে এখানটাতে আমরা বসছিলাম, মামুনি আর ওর বাবা ছিল, আর আমি এই যে ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি। আর মামুনি বাইরে বেরিয়ে একটু দৌড়াদৌড়ি করেও নিল। যাই হোক, আমরা কিছুটা সময় এখানে থাকার পর সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা হওয়ার পরপরই আমরা এখান থেকে বেরিয়ে আসলাম। মানে সব মিলিয়ে পরিবেশটা আসলে এত ভালো লেগেছে আমার, যে তোমাদের সাথে আমি হয়তো যেটুকু বলছি কমই বলা হচ্ছে। আমার খুবই খুবই ভালো লেগেছে। ঘরোয়া পরিবেশের ভিতর এত সুন্দর একটা চাইনিজ রেস্টুরেন্ট। তো তোমরা একবার হলেও এখান থেকে ঘুরে আসবে, দেখবে পরিবেশটা কেমন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। ধন্যবাদ।